পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় নিহত সেনা সদস্যদের পরিবার। নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা আজই রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা অভিযোগ করেছেন যে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যাতে জড়িত থাকার অভিযোগ করেছেন শেখ সেলিম, তাপস সহ আরো অনেকের। পিলখানায় বাবা মেজর মোসাদ্দেক যখন হত্যার শিকার হন তখন লাইকা পড়েন ক্লাস 1-এ। ভয়াবহ এই ঘটনার তখন কিছুই বুঝতেন না ছোট্ট লাইকা, কিন্তু গেল 15 বছরে একটু একটু করে জানতে পারেন কি ঘটেছিল তার বাবার ভাগ্যে। তারুণ্যে এসে বাবার হত্যার বিচার দাবিতে কণ্ঠ উঁচু করলেন তিনি। আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি কি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যে মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল এটা ছিল। শুধু লাইকাই নয়, ওই দিন হত্যাকাণ্ডের শিকার 57 সেনা সদস্যের পরিবারেরও একই দাবি। রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। অভিযোগ করেন এই ঘটনায় মনগড়া তদন্ত প্রতিবেদন করেছিল শেখ হাসিনা সরকার, অথচ পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী খোদ শেখ হাসিনা। সহযোগিতায় ছিলেন শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ তার দলের নেতারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় সম্রাট চাই না। ভয়াবহ এই হত্যাকাণ্ড থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। দিলেন লোমহর্ষক সেদিনের বর্ণনা। এসে ডিজিকে প্রথমেই গুলি করে, 2টা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যায়।